সকালবেলায় তোমাদেরকে আমি ট্রলি ব্যাগ ব্যাগ দিয়েই তোমাদেরকে আমি দেখালাম। তো কে এসছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা আমি তোমাদের সাথে পরে একটু শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এটা দেখতে পাচ্ছি। এখন কিন্তু সকাল 7টা হবে, 7টা কি 7:30 হবে। তো আজকেও আমি তাড়াতাড়ি উঠে পড়েছি মনে হচ্ছে আমার। তো যাই হোক, তারপরে তিতলি টিউশন থেকে এলো, তো তিতলিকে একটু গুড নিউজ দিচ্ছিলাম। তারপরে দেখো আমি বলতে বলতে রিকো তার পেছন পেছন গেছে। তো তিতলি এসেছিলো বই নিতে। যাই হোক, ও চলে গেল। এখন রিককেও ছেড়ে দিয়ে এসছি টিউশনে। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আর অনেকটাই ভালো আছি। গুড নিউজটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আর রিককে যেহেতু আমি টিউশনে ছেড়ে দিয়ে চলে এসেছি, তো এখন একটু ঘরের কাজ বাজটা শেয়ার করবো। আর আজকে একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি, সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও। আর দেখো, কালকে মন্দিরে গেছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মাথার সিঁদুরটা কিন্তু থেকেই গেছে। যাই হোক, দেখো আমি প্রথমে কিন্তু ঘরটাকে ঝাড় নিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে দিয়েছি প্রথমে। তো ঝাড় দেওয়ার পর আমি আর ঘরটাকে মুছবো। তার কারণ হচ্ছে প্রত্যেক দিন তো ঘর মোছা হয় না, অনেক দিনই হয়েছে ঘরটা মোছা হয় না। তো ভাবলাম যে আজকে একটু মুছে দিই। তো ওর জন্য ঘরটা মুছে দিচ্ছি। আর কি বলো তো, ঘর যতই তুমি এগুলোতে মুছো, হাতে মোছার একটু হাতে মুছলে মনে হয় যেন ভালোই পরিষ্কার হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়। তো যাই হোক, এখন তো সব সিস্টেম তো হয়েই গেছে। তো যার জন্য আমি এটা দিয়েই মুছে দিচ্ছি। অনেক দিন হলো ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম যে আমি ঘরটা মুছে নিই। আর যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আস্তে আস্তে আমি তোমাদেরকে সবটা ক্লিয়ার করে বুঝিয়ে বলছি। আর রিক কী করে বলো তো, রিক যেহেতু স্কুলে বসে না, তো যার জন্য তিতলি এখন সকালবেলা পড়তে যায়। তো ওর জন্য ভাবলাম যে ওকে একটা যেখানে হোক একটা বসানোর অভ্যাসটা আমি করাবো, এরকম একটা ভাবনা চিন্তা। যে দেখো, পড়াশোনা করতে পড়াশোনার বয়স আছে, কিন্তু এই যে যেখানে টিউশন হোক বা স্কুল হোক, যে কোনো একটা জায়গায় যদি ও বসতে শিখে যায় তাহলে এতটা অসুবিধা হবে না। তো যার জন্য স্যার স্কুলে না বসতে আমি বললাম যে ঠিক আছে, স্কুলে তাহলে যেতে হবে না। তিতলি যেখানে পড়ছে ও ওখানে পাঠাচ্ছি। তো পাশে তিতলির পাশে বসবে। ওর জন্য আমি কিন্তু তিতলিকে তিতলির টিউশনে রিককে পাঠিয়েছি। তো যাই হোক, ও এখন ওখানে বসে আছে, জানি না কতক্ষণ বসতে পারবে। আর বেশি প্রবলেম হয় না, তার কারণ হচ্ছে পুরো আমাদের বাড়ির পাশে। ও যদি কান্নাও করে শোনা যাবে, আর ও যদি কোনো বদমাশি করে বা কোনো সুবিধা সব কিন্তু সব কিছুই কিন্তু বোঝা যাবে। যার জন্যই যার জন্য আর অসুবিধা হবে না। তো যাই হোক, চলো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক দুটো ঘর, অর্ধেক বারান্দা সব কিছুই পোছা হয়ে গেছে। আর এইটুকু মুছে নিলেই, আর ওখানে খাওয়ার ঘরটা মুছে নিলেই কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা শেষ করে আমাকে জামা কাপড় কাচতে হবে। কাচাকাচি শেষ করে তারপরে আবার যেতে হবে স্কুলে, রিকা স্কুলে যাব। ওখান থেকে আমাকে বাড়ি যেতে হয়, প্রত্যেক দিনই যেতে হয়। তার কারণ আমি ওখান থেকে দুধ আনি। তো ওর জন্য আমাকে বাড়ি যেতেই হয়। দুধ বা রিকের খাবার বলো, বাড়ি আমাকে যেতেই হয়। ওখানে গেলে আমাকে বাড়ি যেতে হবে। আর সব সময় এখানে ওখানে কী বলো তো, ওখান থেকে যদি দুধ আনি তাহলে এটাই অসুবিধা হয়, দুধের জন্য বিশাল অসুবিধা হয়। যার জন্য আমাকে যেতে হয়। আর রিককে ভাবলাম যে আমি রিককে রেখে দিয়ে যাব। বাবা, তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি সেটা। রিক তো পড়তে পড়তে তো উঠে চলে এসে যা করলো, তোমাদেরকে আমি কি বলবো। তো ওকে নিয়েই যেতে হয়। আর কি বলো তো, একা যাই চলে আসি খুব তাড়াতাড়ি হয়, কিন্তু বাচ্চাকে নিয়ে গেলে এতটা লেট হয়। ছাড়বো, তুমি তো বলছো দোল দোল করতে, আবার বলছে ছাড়। একজন ছেলে টিউশনে গেছিলো, পালিয়ে এসছে, হিসি করবে বলে চলে এসছে, আর যাবে না। এটা কি ঠিক? এটা ঠিক না, ঠিক না এটা। দে বলছে এখন দোল দোল করবে। আমি এখন স্কুলে যাব, তুমি থাকবে এখানে? থাকবে? আমি আসি। হ্যাঁ, কাঁদবে যদি তোমার পোঁদ ফাটিয়ে দিবে একদম। টাটা তাহলে, টাটা করো। যাই হোক, চলো তো আজকে একটু সব বেশি বেশি এসছে। তো যাই হোক, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। দেখো
তো প্রথমেই তোমাদেরকে ভেটকি মাছটা দেখাচ্ছি, আর এখানে আছে মানে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ হয় না, ওই চিংড়ি মাছ আছে। আর এখানে আরেকটা মাছ পরিষ্কার করে মানে রান্নার কাছে চলে গেছে, তো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এখানে দেখো চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে, আর এই মাছটাকে আমি ধুচ্ছি, মানে এটা যেহেতু লাস্টেই ধুচ্ছি। আর এটা হচ্ছে বাবার আবদার রাখা হয়েছে, প্রথম দিনেই বাবার আবদার, মানে বাবা বলেছেন যে ভেটকি মাছ খাবে বলে, তো তার জন্য প্রথমেই এসে মানে ভেটকি মাছটা চলে এসছে। তো যাই হোক, এখানে দেখো এই মাছটা এসলো, এই মাছটাকে তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা এখানে বলি যে পাটিয়া মাছ। আর সকালবেলা আলুর ভাজা হয়েছিল, আর পাটিয়া মাছটা প্রথমে এখানে রান্না করতে বৌদি কিন্তু বসিয়ে দিয়েছে। তো যাই হোক, ওখানে মাছটা ধুয়ে আমি এখন চলে এসেছিলাম রিকের স্কুলে। তারপর এই যে দেখো আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়ির থেকে যাওয়ার পথে দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা, কি সুন্দর লাগছে ফুলগুলো, মানে জঙ্গলের ফুল। অনেকে মানে সবাই যেন বলে যে গোলাপ ভালো, ডালিয়া ভালো, কিন্তু জঙ্গলেও কিন্তু মানে যে বলে না মানে সুন্দর থাকে, মানে কাদাতে থাকলেও যেন সুন্দর। তো এটাই সেরকমই একটা কথাই, মানে কি একটা আছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই যে জঙ্গলের ফুল রাস্তায় এত সুন্দর লাগে গাইস, কি বলবো, দুই সাইডে দেখতে দারুণ লাগে, যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাইস সকাল থেকে আর ভিডিও করার একটু মানে সময় ছিল, কিন্তু এনার্জি ছিল না, মানে এক এক কথায় সময় অনেকটাই ছিল, কিন্তু এনার্জি ছিল না। আর কি বলতো, আর আজকে হচ্ছে তোমাদের যে সকালবেলা যেটুকু দেখালাম, তো আজকে দাদা এসছেন, মানে আমার দাদা আজকে এসছেন। তো ওর জন্য কি বলতো, সকালবেলা থেকে রান্না বান্না সব কিছু হয়েছে। দাদা কিন্তু আসা থেকেই সকালবেলা এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে সেই ঘুম দিচ্ছে। রিক তো চিৎকার করেই যাচ্ছে, আর রিকের চিৎকারে কতটা ঘুম হয় সেটা তোমরাই বুঝতে পারছো। যাই হোক, আর কি বলতো, মানে একটা মনের মধ্যে একটা এনার্জি নেই যে একটা ভিডিও করার। সবাই কিন্তু কেউ এলে বা কোথাও গেলে বা কারোর বাড়ি গেলে বা কেউ কারোর বাড়িতে আসলে, মানে আমাদের বাড়িতে যদি কেউ আসে বা আমরা যদি কারোর বাড়িতে যাই, সবাই কিন্তু দেখবে একটা ভিডিও করার এনার্জি, আগেই ভিডিও করব, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেটা থাকে না। আমাদের বাড়িতে কেউ আসুক বা আমরা কোথাও যাই, কিন্তু আমরা ওই আনন্দটাকেই নিয়ে থাকি, মানে কোথাও যাই বা কেউ আসলে যে না একটা আনন্দ, মনের মধ্যে একটা আনন্দ, সবাই মিলে কথাবার্তা এটা সেটা এটাই থাকে। কিন্তু মানে সবার মধ্যে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা থাকে না, যে মানে কেউ আসলে বা কোথাও গেলে আগে ভিডিও করে, কারণ ভিডিও করে কী লাভ, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওর জন্য আর ভিডিও করা হয়নি, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। বিকালবেলা দিদি আরও আসার কথা আছে, দেখি তাহলে তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন রিক ঘুমিয়েছে, আমি মানে ছাদের উপর 2-3 বার এলাম, এখনই শুধু কাপড় তুলতে রিক উঠে পড়েছিল, আর এত গরম পড়েছে, ফ্যানটা একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য রিক বারবার উঠে পড়ছে। তারপর বললাম যে এখন 3:30 পেরিয়ে গেছে, এবার যদি উঠে পড়ে রিককে আর ঘুম পাড়াবো না, উঠিয়ে দেবো। তো তার জন্য ছাদে যাচ্ছি আর আসছি, এই এসছি, এখন সব জামা কাপড় তুলে নিয়ে চলে যাব, আর ছাদে আসবো না, এটাই আমার লাস্ট। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে নিই, তোমাদের সাথে তো আর কিছু শেয়ার করা হয়নি তখন থেকে। তো চলো দিদিরা আসুক, তারপরে যদি কিছু পারি তোমাদের সাথে শেয়ার করব, না হলে আবার রাতে। সন্ধ্যাবেলা রিক আর তিতলি পড়াশোনা করছিল, পড়াশোনা করতে করতে তোমাদের যে বলেছিলাম দিদি আসবে, তো দিদি যাবো, আর দিদির ছেলেকে নিয়ে এসছে, তার দিদির মেয়েকে আনেনি, কারণ পূজার টিউশন আছে বলে। তারপর দেখো এই যে এখানে মানে দিয়ে আজকে সব ফল টল নিয়ে এসছে দিদি, তো যার জন্য চেরিটা প্রথমে দেখাচ্ছিল যে এটা কীরকম খাবো। তো এখানে খাটের ওপর নোংরা হবে, তো আমি বললাম যে চলো ওই পাশে গিয়ে খাই। তারপরে এখানে ছিল কুল, তো কুলটা আমারই আবদার ছিল যে কুল নিয়ে আসতে, আর এই কুল খেতে আমি বিশাল ভালো লাগছে, মানে ভালোবাসি সেরকম না, ভালো লাগছে, তো যার জন্য বলেছিলাম। তারপর দেখো এখানে এখানে দেখো রিক আর তিতলি পড়াশোনা করছে, ঠিক আছে চলো আগে খাওয়া দাওয়াটা করে আসি। এখন মুড়ি টুড়ি চা টা যা মানে যেরকম যা হয়, মানে একটা নাস্তা টিফিন বলতে পারো, এখন সব খাওয়া দাওয়া হবে। তো চলো সবাই বইটই গুছিয়ে এখন চলে যাচ্ছে টিফিন করতে। তারপর রাতে রান্না বান্না রয়েছে, সবজি কাটা রয়েছে, আর দিদি এসছে মানে তো দিদিই রান্না করবে, কোনো কথা হবে না। তো যাই হোক, তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া অনেক আনন্দ ফুর্তি করেছি।